মকর রাশির জাতক জাতিকা, আমি শপথ করে বলছি, এই মহিলা থেকে দূরে থাকো, কারণ সে ফেব্রুয়ারিতে তোমার জীবন কেড়ে নেবে। বন্ধুরা, এই মহিলা তোমার উপর বিপজ্জনক তান্ত্রিক আচার পালন করছে। যদি তুমি আজ তার নাম না জানো, তাহলে সে তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। এই মহিলা গত 12 বছর ধরে তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এই মহিলার সাথে তোমার গভীর সম্পর্ক রয়েছে। বন্ধুরা, তুমি এই মহিলাকে অন্ধভাবে বিশ্বাস করো। দেখো, তুমি সত্যি এই মহিলাকে ভালোবাসো। তার নাম শুনলে তোমার চোখ দিয়ে জল ঝরবে। কারণ বন্ধুরা, এই মহিলা তুমি যাকে এত বেশি ভালোবাসো তার চেয়ে বেশি ভালোবাসে। বন্ধুরা, যে মহিলাকে তুমি এত বেশি বিশ্বাস করো, সে বিশ্বাসঘাতক হয়ে উঠবে। তুমি কখনো কল্পনাও করোনি এই ফেব্রুয়ারিতে তোমার জীবনের সবচেয়ে চমৎকার মাস হতে চলেছে। এই ফেব্রুয়ারিতে শনিদেব তোমার প্রতি সম্পূর্ণরূপে করুণা করেছেন। তুমি শনির সাথে বৃহস্পতির সমর্থন পাচ্ছ। বন্ধুরা, তুমি সর্বত্র প্রচুর সম্পদ সংগ্রহ করতে যাচ্ছ। তোমার জীবনে অনেক আনন্দ প্রবেশ করতে চলেছে। এই মাসটি তোমার জীবনে সোনালী মাস হতে চলেছে। কিন্তু এই মাসে তোমাকে একটু সতর্ক হতে হবে। তোমাকে সাবধান থাকতে হবে, কারণ তোমার নিজের বন্ধুরা তোমাকে হিংসা করে। তারা তোমাকে পতন করতে চায়। এমনকি তাদের মধ্যে কেউ কেউ তোমার জীবনও নিতে চায়। দেখো বন্ধুরা, এই মহিলা গত বেশ কয়েক বছর ধরে তোমার এবং তোমার পরিবারের পিছনে লেগে আছে। সে অসংখ্য কৌশল ব্যবহার করছে। সে তোমাকে ধ্বংস করার জন্য অসংখ্য জাদুবিদ্যা আচার অনুষ্ঠান করছে। এর কারণেই এমনকি তোমার বাড়ির দেবতাও তোমার কথা শোনে না। এমনকি ঈশ্বর আর তোমার প্রতি দয়ালু নয়। দেবী লক্ষ্মী অনেক আগেই তোমার ঘর ছেড়ে চলে গেছে। বন্ধুরা, এই মহিলার কারণে তোমার জীবনে এত দরিদ্র এবং অভাব প্রবেশ করছে। এই মহিলার কারণেই তুমি প্রতিদিন অসুখী এবং সমস্যায় পড়ো। তুমি যা করতে চাও তা কেন সম্পন্ন হচ্ছে না? এই মহিলা তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। এবং এই ফেব্রুয়ারিতে এই মহিলা তোমার উপর বিপজ্জনক তান্ত্রিক আচার অনুষ্ঠান করছে। কারণ এই মাসে রাহুর সংযোগ বেশি তৈরি হচ্ছে, যার ফলে এই মহিলা আপনার ওপর আরও বেশি তান্ত্রিক আচার অনুষ্ঠান করছে। এই মহিলা থেকে দূরে থাকা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা দেখুন, অনেক সম্পর্ক আপনার অনেক সম্পর্ক আছে যা সর্বদা আপনাকে সাহায্য করে। দুঃখে হোক বা সুখে তারা সর্বদা আপনার পাশে থাকে। কিন্তু কিছু সম্পর্ক কেবল দেখানোর জন্যে। সময় এলে তারা যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনাকে ত্যাগ করতে পারে, এমনকি যদি তার অর্থ আপনার মৃত্যুর দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়। এই লোকেরা কেবল ব্যক্তিগত লোভের জন্য আপনার সাথে সংযুক্ত থাকে। যখন তাদের আপনার প্রয়োজন হয় তারা পাশে থাকে না, কিন্তু যখন তাদের আপনার প্রয়োজন হয় তারা সর্বদা সেখানে থাকে। এবং যখন তাদের উদ্দেশ্য পূরণ হয় তখন তারা আপনাকে ছেড়ে চলে যায়। এই ভিডিওটিতে আমি আপনাকে এমন একজন মহিলার কথা বলছি যিনি ফেব্রুয়ারিতে আপনার সবচেয়ে বড় শত্রু। গত 12 বছর ধরে, হ্যাঁ বন্ধুরা, গত 12 বছর ধরে এই মহিলা আপনাকে ধ্বংস করার জন্য ক্রমাগত তার কৌশল ব্যবহার করছে। দেখুন বন্ধুরা, আপনার উপর অন্ধভাবে বিশ্বাস করার একটি খারাপ অভ্যাস রয়েছে। হ্যাঁ, তুমি কিছুই দেখতে পাও না। তুমি কেবল সেই মহিলার প্রেমে পাগল হয়ে যাও। তুমি তাকে এত ক্ষমতা দাও যে সে তোমার জীবনের সর্বনাশ ডেকে আনে। তুমি তা বুঝতে পারো না, কারণ তুমি তাকে এত বিশ্বাস করো। এবং তারপর একটা সময় আসে যখন সেই মহিলা তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেয়, তবুও তুমি কিছুই করতে পারো না। শুধু দেখো। কিন্তু বন্ধুরা, আর এমনটা হওয়া উচিত নয়। আজ এই ভিডিওটিতে আমি সেই মহিলার মুখোশ উন্মোচন করতে যাচ্ছি। আমি সেই আত্মীয় কে সে সম্পর্কে সম্পূর্ণ সত্য প্রকাশ করতে যাচ্ছি। কে সেই মহিলা যে এই ফেব্রুয়ারিতে তোমাকে এত ঝামেলায় ফেলবে? সে এমনকি তোমার জীবনে কেড়ে নিতে পারে। দেখো বন্ধুরা, যখন জাদুবিদ্যা খুব বেশি এগিয়ে যায় তখন এটি একজন ব্যক্তির জীবন কেড়ে নিতে পারে। এটি তাদের পাগল করে তুলতে পারে। এটি তাদের অসুস্থ করে তুলতে পারে। এটি তাদের দরিদ্র করে তুলতে পারে। এই কারণে জাদুবিদ্যা এত বিপজ্জনক এবং তাদের থেকে নিরাপদ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ভিডিওতে ব্যাখ্যা করব কিভাবে জাদুবিদ্যা এড়ানো যায়। আমি সেই মহিলার সম্পর্কে অন্ধকার সত্যটি প্রকাশ করব। যখন তুমি এই ভিডিওটি দেখছো তখন সেই মহিলা তোমার চারপাশে ঘোরাফেরা করবে। সে প্রায় 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ধরে তোমাকেই দেখছে। হ্যাঁ বন্ধুরা, সে সবসময় তোমাকে দেখছে। তুমি কি করছো, কার সাথে দেখা করছো, কি খাচ্ছ, কি পান করছো, কখন ঘুমাচ্ছ, কখন জেগে উঠছো, সেই মহিলা সব কিছুই জানে। আর বন্ধুরা, সে এর সুযোগ নেয়। সে তোমার সম্পর্কে সব কিছুই জানে, যে কারণে সে তোমার উপর বিপজ্জনক জাদুবিদ্যা চালায়। তারা তোমার পিছনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। বন্ধুরা, একটা জিনিস মনে রেখো, শত্রুদের সাথে
শত্রু করার মজার কারণ তারা সামনে থেকে আক্রমণ করে, কিন্তু কিছু শত্রু আছে যারা তোমার পিছনে শত্রুতা করে। তারা সামনে থেকে তোমার বন্ধু হওয়ার ভান করে, কিন্তু পিছন থেকে তোমার ক্ষতি করে। তাই এই ধরনের লোকদের থেকে এড়িয়ে চলা সবসময় গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা আরও এগিয়ে যাওয়ার আগে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে সত্য হৃদয় দিয়ে জয় শনিদেব 3 বার লিখুন। শনিদেবের আশীর্বাদ পুরো মাসটি তোমার উপর বর্ষিত হবে। এই মাসটি তোমাদের জন্য খুবই চমৎকার হতে চলেছে। যদি তোমাদের কোনো সমস্যা বা অসুবিধা হয় তাহলে দয়া করে মন্তব্যে সেগুলি শেয়ার করুন। বন্ধুরা, মানসিক চাপ প্রায় আমাদের উপর চাপ সৃষ্টি করে। যদি তোমরা ক্রমাগত চাপে থাকো তাহলে তোমার উদ্বেগ তোমাকে কষ্ট দিতে থাকে। এটা সত্য যে রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় এবং উদ্বেগ আবার তোমাদের কষ্ট দিতে শুরু করে। মানসিক চাপ এত বেড়ে যায় যে তোমাদের মাথা ব্যথা, অস্থিরতা দেখা দেয়। বন্ধুরা, যদি তোমাদের সাথে এমনটি ঘটে তাহলে দয়া করে মন্তব্যে আমাদের জানান। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো, গুরুজি কেন এত চাপ? এটা ঘটে কারণ যখন কোনো ব্যক্তির রাহু ভারী থাকে এবং কোনো শত্রু তাদের উপর মন্ত্র প্রয়োগ করে, তখন প্রথম প্রভাব পড়ে তাদের মনের ওপর। তাদের চিন্তা করার ক্ষমতা হ্রাস পায়, তাদের কাজে মনোনিবেশ করতে পারে না। ধীরে ধীরে তারা খিটখিটে এবং অত্যন্ত রাগান্বিত হয়ে পড়ে। তারা প্রতিটি ছোটোখাটো বিষয়ে রেগে যায়। তারা পরিবারের সদস্যদের সাথে ঝগড়া শুরু করে। তাই বন্ধুরা, যদি এটি আপনার সাথে ঘটে তাহলে সাবধান থাকুন। যদি এটি আপনাদের সাথে ঘটে তাহলে আপনারা অবশ্যই কোনো গোপন শত্রু ধ্বংস করতে চাইছে এবং আপনাকে দরিদ্র করার জন্য আপনার উপর মন্ত্র করছে। যদি কেউ মন্ত্র প্রয়োগ করে, হ্যাঁ, কেউ আপনার নাম ব্যবহার করে অথবা আপনার মালিকাধীন কোনো জিনিসের ওপর, যেমন আপনার পরা পোশাকের টুকরোতে মন্ত্র প্রয়োগ করে, তাহলে মন আপনার সর্বদা ভারী থাকবে, আপনার মানসিক শক্তি হ্রাস করবে। বন্ধুরা, এইগুলি এত বিপজ্জনক মন্ত্র। এই কারণে আমরা ভিডিওতে প্রায়ই বলি, কাউকে তোমার জামা কাপড় দিও না, বন্ধু হোক বা আত্মীয়, কাউকে তোমার জীর্ণ জামা কাপড় দিও না। আর হ্যাঁ, এমনকি তোমার চুল ফেলে দিও না, পুড়িয়ে ছাই করে দাও। তাই এগুলি সম্পর্কে সাবধান থেকো। এরপর আমি তোমাকে সবসময় বলছি যে নারীদের থেকে দূরে থেকো। একজন নারী কাউকে ভালোবাসে তাহলে সে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। সে যাকে ভালোবাসে তার জন্য সব কিছু করবে। সে তাকে জীবনে প্রতিটি সুখ দেবে, তার জন্য চাঁদতারা সরিয়ে দিতে পারে। বন্ধুরা, সেই নারী তাদের জন্য যথাসাধ্য চেষ্টা করবে। কিন্তু যদি সেই নারী কারোর শত্রু হয় তাহলে সে খুব বিপজ্জনকভাবে সে শত্রুতা বজায় রাখতে পারে। হ্যাঁ, তাই আমি বলি, একজন পুরুষকে শত্রু বানাও, একজন মহান ব্যক্তির শত্রু বানাও, কিন্তু নারীর শত্রু বানাও না। কারণ নারীদের মধ্যে শত্রুতা খুবই বিপজ্জনক। ধরো তোমার একজন বন্ধু বা প্রতিবেশী আছে, তোমাকে কোনো না কোনো বিষয়ে তর্ক হয় অথবা তোমার কোনো তর্ক হয়, সেই প্রতিবেশী, সেই আত্মীয়, সেই বন্ধু তোমাকে কিছু বলবে না, বরং তারা সব কিছু নিজের মধ্যেই রাখবে এবং সর্বদা তা মনে রাখবে। তুমি সেই ঝগড়া, সেই তর্ক ভুলে যাও, সেই মহিলা কখনো ভুলবে না। সে সর্বদা তার মনে রাখবে এবং যখন সময় আসবে তখন সে এমনভাবে প্রতিশোধ নেবে যা তুমি কল্পনা করোনি। সে তোমার উপর কালো জাদুর আচার করতে পারে অথবা তান্ত্রিক আচার করতে পারে। সে যে কোনো পর্যায়ে যেতে পারে। বন্ধুরা, তাই আমি তোমাকে সবসময় বলি, কখনো নারীদের শত্রু বানাবে না অথবা তাদের সম্পর্কে খারাপ কথা বলো না। আর হ্যাঁ বন্ধুরা, তোমার রাশিফলে লেখা আছে যে তোমার সবচেয়ে বড় শত্রু একজন নারী, এবং সে কেবল অন্য কোনো নারী নয়। সে তোমার নিকটতম আত্মীয় অথবা তোমার প্রতিবেশী হতে পারে, সে তোমার বন্ধু হতে পারে, এমনকি তোমার নিজের বাড়িতেও হতে পারে। তাই বন্ধুরা, আমি তোমাদের বলছি, নারীদের সাথে একটু সাবধানে থাকতে। ভালোবেসে সব কিছু করো, বন্ধুত্ব বজায় রেখো, কিন্তু নারীদের সাথে কোনো বিরোধে জড়াও না। না হলে বন্ধুরা, তোমার জীবনের সুখী বাগানে আগুন লেগে যেতে পারে। কিন্তু বন্ধুরা, তোমাকে বলতে চাই যে ফেব্রুয়ারি মাস তোমার জন্য বেশ চমৎকার দেখাচ্ছে। হ্যাঁ, এই ফেব্রুয়ারি তোমাদের জীবনে আসল সুখ বয়ে আনবে, যা তোমরা বছরের পর বছর ধরে চেয়ে আসছো। যদি তোমার সম্পদ চেয়ে থাকো তাহলে তা পাবে। যদি তোমরা কারোর কাছে ভালোবাসা চেয়ে থাকো তাহলে তা পাবে। তোমরা হয়তো এই মাসে সেই ভালোবাসা খুঁজে পাবে। আর হ্যাঁ, এই 8টি জিনিস সবসময় মনে রেখো। প্রথম কথা হলো, বন্ধুরা, তোমাদের সমস্যা কাউকে বলো না। কারণ বন্ধুরা, তোমরা মনে করো এই ব্যক্তি আমার বন্ধু, এই ব্যক্তি আমার আত্মীয়, এই ব্যক্তি আমার যত্ন নেয়, কিন্তু তাদের মধ্যে মাত্র 10 জনই তারাই হবে তোমার সত্যিকারের বন্ধু, কিন্তু বাকিরা কেবল নকল। পরের কথা হলো, বন্ধুরা,
মানুষ যখন তুমি একা থাকো তখন তোমার নেতিবাচক কথা চিন্তা করে, আর যখন একা থাকো তখন তোমার কথা চিন্তা করে। এটা বুঝতে কিছুটা সময় লাগবে, কিন্তু খুবই গভীর। যখন একা থাকো বা প্রয়োজনে থাকো তখনই তোমাকে মনে রাখে। তাই সবসময় সচেতন থেকো। পরের কথা হলো, তোমার বন্ধুরা যতই কাছের হোক না কেন, সময়ের সাথে সাথে অনেক বন্ধু এবং আত্মীয় স্বজন পিছনে পড়ে যাবে। হ্যাঁ, আজ যে তোমার সবচেয়ে কাছের বন্ধু, সে হয়তো 2 বছরের মধ্যে তোমাকে অনেক পিছিয়ে থাকবে এবং তোমার কাছে তার কোনো মূল্য থাকবে না। তাই আমি বলছি, যদি তুমি কারোর সাথে যোগাযোগ রাখো তাহলে তাদের উপর খুব বেশি নির্ভর করো না। ভবিষ্যতে তাদের চাহিদা বদলে যেতে পারে, তাদের বন্ধু বানানোর ধরন বদলে যেতে পারে, তারা অন্য কারোর সাথে যোগাযোগ করতে পারে এবং তারপর তোমাকে নিয়ে মাথা ঘামাবে না। আর বন্ধুরা, সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। তোমার সময় খুব সীমিত, খুব কম। বন্ধুরা বন্ধুরা তোমাকে মনে করে জীবন অনেক দীর্ঘ, কিন্তু কেউ তা করে না। সময় দিন দিন ফুরিয়ে যাচ্ছে, তাই অন্যের জীবনযাপন করে নষ্ট করো না। তোমার মানুষের জন্য বাঁচো, কাউকে খুশি করার জন্য বাঁচো। কাউকে খুশি করার জন্য সব ধরনের কাজ করো, কিন্তু তোমরা কখনো নিজের সুখের কথা ভাবো না। তোমরা ভাবো আমার বন্ধু, আমার প্রতিবেশী, দয়া করে তাকে খুশি করো। আমার বন্ধুকে খুশি করো, আমার প্রিয়জনদের খুশি করো। কেন, তুমি কি খেলনা? তাই না? দেখো, জীবন সীমিত। মানুষকে খুশি করার পরিবর্তে নিজেকে খুশি করার কথা ভাবো। তুমি যা ভালোবাসবে তা নিজে কাজ করো। বন্ধুরা, তোমার এই সময় আর ফিরে পাবে না। শুধু এই কথাটা মনে রেখো। আর যদি এই ফেব্রুয়ারি মাসটা শুধু ঘুমিয়ে আর চিন্তা করে কাটাও, তাহলে তোমাদের কিছুই হবে না। তাই এই ফেব্রুয়ারিতে তোমাদের যা করার দরকার তা করো। কারণ আমি তোমাদের বছরের শুরুতেই বলেছিলাম যে এই বছর অনেক ভালো সুযোগ নিয়ে আসবে। যদি তোমরা ঘুমিয়ে থাকো তাহলে তোমরা ঘুমিয়ে থাকবে, তোমাদের খালি হাত থাকবে। আমি এখনও বলছি, খুব বেশি সময় হয়নি। উঠে পড়ো এবং কঠোর পরিশ্রম করো।